আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং বিশাল এলাকা নিয়ে একটি খুব সুন্দর জায়গা, যেখানে আপনারা এমনি ঘুরতেও যেতে পারেন বা আপনারা হচ্ছে পিকনিকের জন্য যেতে পারেন। তো এটা হচ্ছে জিন্দা পার্ক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত। ঢাকার পূর্বাঞ্চলের রাস্তা দিয়ে খুব কাছে। ১ ঘন্টার কম সময়ে আপনারা এখানে চলে যেতে পারবেন। আর এখানে গিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। এমনি ওয়ার্কিং ডে গুলোতে হচ্ছে ৳১০০ করে টিকেট, আর নরমাল যেগুলো হচ্ছে ছুটির দিনগুলো থাকে ওগুলোতে ৳২০০ করে টিকেট। আর যদি আপনারা পিকনিক করার জন্য যান বা বিশাল এরকম কোনো আয়োজন করার জন্য যান, সেক্ষেত্রে আপনারা এখানের যারা আছে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে নিতে পারেন। তো এখানে এগুলো সব সুযোগ সুবিধা আছে। আমি আপনাদেরকে দেখাবো যে একটা দারুণ পিকনিক স্পট হিসেবে এখানে অনেক কিছু আছে, এবং আপনি যদি এমনি ঘুরতেও যান ১ জন ২ জনে বা দল বেঁধে, সেক্ষেত্রেও আপনারা এই বিশাল এরিয়াতে হেঁটে, ঘুরে, বসে একদম পুরো একটা দিন পার করতে পারবেন। তো ১ম এ আমরা হচ্ছে টিকিট কেটে তারপরে চলে আসছি, এবং আসার পরে একদিক দিয়ে হাঁটতে শুরু করেছি, এবং হাঁটতে, হাঁটতে দেখতেছিলাম যে এটা আসলে অনেক একটা বড় একটা জায়গা এবং অনেক সুন্দর করে করা। এইটা মূলত আরকি মানুষের জন্যই করা। এখানে মূলত মানুষের জন্য করা বলতে এমনি আমরা যারা দর্শনার্থী আছে তাদের জন্য তো অবশ্যই এটা এরকম সুন্দর করে, করে রেখেছে। কিন্তু এখানে আবার কিছু মানুষ আছে, মানে সরকারি কর্মকর্তা আছে যারা এখানে থাকে। তো তাদের জন্যও এই জায়গাটা খুবই সুন্দর করে সাজানো গুছানো। এগুলো সবই আমি আপনাদেরকে এখন একটা, একটা করে ঘুরে দেখাবো। আর এই যেটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে এটার মধ্যে, এই পার্কটার মধ্যে ওইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এমনি ছোট, ছোট হচ্ছে স্ট্রিট ফুডের দোকানও আছে, ওগুলোও দেখাবো। আর আমরা যেহেতু ঐদিন গিয়েছিলাম মানে ওয়ার্কিং ডে তে, মানে ওটা কোনো ছুটির দিন ছিল না। সো এইজন্য লোকজন একটু কম ছিল এবং দোকানপাটও একটু ঐরকম ভিড় কম ছিল। তো আপনারা যদি ছুটির দিনগুলাতে যান সেক্ষেত্রে তো অনেক বেশি লোকজন দেখতে পাবেন। তবে আমি মনে করি যেকোনো ঘুরতে যাওয়ার জায়গায় বা মানে যেখানে দর্শনার্থীরা ভিড় জমায়, ওখানে ছুটির দিন বাদে গেলেই ভালো। আর এই যে এটা হচ্ছে লাইব্রেরি, এখানে মূলত এ আশেপাশের লোকজনরা এখানে যারা থাকে তারা সম্ভবত এখানে মেম্বার হয়ে তারপরে এই লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে। আর এটা নরমালি হচ্ছে গিয়ে খুব সুন্দর, মানে ভিতরে খুব সুন্দর পরিপাটি করা। এটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই যে এখান দিয়ে যাওয়া যায়, ভিতরে একটা লাইব্রেরিয়ান যে থাকে সে বসেছিল। আর আমি জাস্ট সাইড দিয়ে এরকম ঘুরে তারপরে একটু ভিতরটা ভিডিও করে, এই যে বই, এবং এটাও সম্ভবত ২-৩ তলা এরকম করে খুব সুন্দর করে সাজানো একটা জায়গা। তো আমরা যারা দর্শনার্থী আছি এরা সম্ভবত এখানে ঢুকতে পারে না। আমি নরমালি মনে করেছি, যদিও আমি জিজ্ঞেস করিনি। সো কারণ হচ্ছে আমি চিন্তা করেছি যে আমি বাইরেরটাই দেখি। কারণ এটা এত বড় একটা জায়গা যে আপনি অনেক সময় হেঁটে, হেঁটে তারপরে ঘুরে, ঘুরে এটা আপনাকে দেখে শেষ করতে হবে। আর এই যে এই সাইডের রাস্তাটা এত সুন্দর ছিল। মানে এখানে সবকিছুই যেন, মানে যদিও এটা পুরোপুরিটাই আসলে প্রাকৃতিকভাবে সাজানো, কিন্তু এখানে তো আসলে মানুষ প্ল্যানিং করে সাজিয়েছে। তবে এটা খুবই সুন্দর, মানে আমার কাছে লেগেছে। যে মানুষের দ্বারা এটা খুব সুন্দর করে সাজানো গোছালো হলেও, মানে প্রাকৃতিক সাহায্য নিয়ে যে এটা করা, অনেক গাছগাছালি, এই যে অনেক ফুলের গাছ ছিল, এই ব্যাপারগুলো খুবই ভালো ছিল। তো এই তো আমরা হচ্ছে গিয়া তারপরে এই দিক দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। আর এই ঘাসের মধ্য দিয়ে আমি হচ্ছে খালি পায়ে একটু হাঁটছিলাম। মানে নরমালি তো ঢাকায় এরকম ঘাস দেখা যায় না। আর এত বড় এরিয়া, তো চিন্তা করলাম যে ঠিক আছে আমি হচ্ছে খালি পায়ে এই মাটি দিয়ে ঘাস দিয়ে হেঁটে বেড়াই। তো তারপরে এরকম করে এই সাইড, মানে আমরা হচ্ছে এরকম ১ম এ একটা সাইড দিয়ে ঢুকেছি, তারপরে আরেকটা সাইড দিয়ে এরকম বের হয়েছি। মানে আমি চিন্তা করেছি যে আমাকে পুরোটা ঘুরতে হবে, দেখতে হবে, আর অবশ্যই আপনাদের জন্য ভিডিও করতে হবে। তো এরকম প্ল্যানিং নিয়ে হচ্ছে হাঁটছিলাম। আর এই যে ডান সাইডে যেটা দেখা যাচ্ছে অনেক গাছপালা, এখানে কিন্তু আমি পরে যাবো। পরে মানে আমি জাস্ট আপনাদেরকে সাইডটা দেখিয়ে তারপরে আবার এই গাছপালার মধ্যেও যাবো। এটাও কিন্তু আসলে অনেক সুন্দর। এই এক সাইডে গাছপালা, আরেক সাইডে পানি, আবার এই যেখানে বসার জায়গা। বিভিন্ন জায়গাতে ওরা এরকম করে বসার জায়গা করে রেখেছে, বা আপনি চাইলে তো এরকম ঘাসের উপরেও খুব একদম মনের সুখে বসে থাকতে পারেন শান্তিতে। আর এই যে এই
খুব বন জঙ্গলপূর্ণ যে এই জায়গাটা, এখানে আবার হচ্ছে ঢোকার জন্য বের হওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে। তো আপনি যেকোনো একটা রাস্তা দিয়ে গেলেই এই যে এরকম করে দেখাচ্ছি আমি, যেকোনো একটা রাস্তা দিয়ে গেলেই ওইটা আপনি আরেকটা রাস্তা দিয়ে বের হতে পারবেন বা এক সাইড থেকে আরেক সাইডে যেতে পারবেন। এই যে এরকম অনেকগুলো রাস্তা আছে। তো এই যে এই পুকুরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, মানে এত পানি। আর ওইদিন আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে খুব গরম ছিল, মানে এটা হচ্ছে মে মাস ছিল। সো এটা খুব গরম ছিল। আর হচ্ছে এখানে আর কি পানি, এটা হচ্ছে বৃষ্টির পানি ছিল। আর এই যে সাইডে যেটা ছিল এটা হচ্ছে কাজ চলতেছিল। আমি অনেক বছর আগে প্রায় 14-15 সালে এখানে একবার গিয়েছিলাম। তখন হচ্ছে এই যে ডান সাইডের এই জায়গাটা একদম পানিতে ভরপুর ছিল। এখানে হচ্ছে এই যে কাজ করতেছে এগুলো আমি দেখাবো। এখানে মূলত হয় কি, এটা একদম পুরোটা পানি দিয়ে ভরে ফেলবে, হোক সেটা বৃষ্টির পানি বা অন্য কোথাও থেকে পানি এনে ওরা পুরোটা ভরে তারপর হচ্ছে ওয়াটার ট্যাক্সি গুলো এখানে ছেড়ে দিবে। আর এই যে গাছগুলো সারি সারি করে যে গাছগুলো লাগিয়েছে এগুলো দেখতে কিন্তু আরো অনেক সুন্দর ছিল। আর এখানে কিন্তু প্রচুর বাতাস, মানে এইটা বললামই তো যে মে মাস অনেক বেশি গরম ছিল কিন্তু প্রচুর বাতাস ছিল। আর এই যে সাইডে এত পানি বাতাস সবকিছু মিলিয়ে আসলে খুব দারুণ একটা পরিবেশ এটা। আর এই তো তারপর আমি হচ্ছে এই গাছের মধ্যে গিয়ে একটু মানে উপরে গেলাম, নিচে গেলাম, বসলাম। ওইখানে সাইডে আরেকটা গাছ ছিল, মইয়ের মতো করে ছিল, কিন্তু আসলে ওই মইটা মানে একটু ভাঙা টাইপের ছিল, মানে পুরনো হয়ে গেছে। ওইটা সম্ভবত ওরা আবার পরিবর্তন করবে, মানে সংস্কার করবে, নতুন একটা কিছু দিবে। তো এই তো আপনারা যদি, আমরা যেহেতু কিছুদিন আগে গিয়েছি, তো আপনারা এর পরে গেলেই এই বন্যার মধ্যে বা শীতের মধ্যে গেলেই এগুলো মোটামুটি সবকিছু আমি মনে করি যে ওরা এতদিনে এগুলো সংস্কার করে ফেলবে। আর এটা ছিল আরো সুন্দর একটা দৃশ্য যে এখানে হচ্ছে ওরা গরু হাঁস মুরগি এগুলো লালন পালন করছিল। আর এখানে ছিল মাছ, মানে এটার মধ্যে আপনি সব পাবেন, আরো আরো দেখতে পাবেন যে এটার মধ্যে হাঁস মুরগি ওরা লালন পালন করে, সেখানে আবার মাছ আছে, মানে একদম সবকিছু এখানে পাওয়া যায়। আর সব ধরনের মানে ফলের গাছ ফুলের গাছ এগুলো সবকিছু অনেক সুন্দর করে ওরা হচ্ছে দিয়ে রেখেছে, মানে ওদের প্রয়োজনে। কারণ ওই যে এখানে অনেকে আছে না যারা হচ্ছে থাকে খায় বা যারা বসবাস করে, তো ওদের জন্য তো অবশ্যই। আর আমাদের জন্য এগুলো আমরা খেতে না পারলাম, দেখতে তো পারি, দেখেও একটা শান্তি, মানে মনে হয় একটা গ্রাম গ্রাম ফিল, যে এই যে অনেক অনেক হাঁস মুরগি আবার গরু ছাগল এগুলো সবই দেখা যায় এখানে গেলে। আর এই যে এই বাসাটা এত সুন্দর লেগেছিল আমার আমার কাছে, এটা হচ্ছে যে ওই কর্মকর্তাদের বাসা যারা এখানে থাকে। আর এই যে এখানে একজন ছিল মানে দেখাশোনা করা, তো তার কাছ থেকেই আমি আসলে এগুলো জেনেছি যে এখানে আসলে মূলত তারা থাকে, বা এটা হচ্ছে আসলে এইরকম একটা জায়গা যেখানে কিছু মানুষও আছে আর মানুষের জন্য এটা উন্মুক্ত করে রাখা। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এই যে আমি তারপরে মুরগির দেখা পেলাম, তারপরে হচ্ছে এই যে হচ্ছে গোয়াল ঘর, অনেক অনেক গরু ওরা লালন পালন করে। তারপরে আবার সামনের দিকে আগাচ্ছি আগাচ্ছি। আর এই যে এই সাইডটাতে ওরা অনেক সুন্দর করে মাটি দিয়ে তারপরে হচ্ছে অনেক সুন্দর করে এটা বানাচ্ছে। এখানে অনেক পানি থাকবে, ওয়াটার ট্যাক্সি থাকবে, সবাই মনের সুখে ওয়াটার ট্যাক্সি গুলো এখানে চালাবে। সো এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আমি মনে করি আপনারা যারা আমার ভিডিও দেখে যাবেন এখানে, তখন গিয়ে এখানে অনেক বেশি পানি দেখতে পাবেন। কারণ আমি বললামই তো যে অনেক বছর আগে যখন আমি গিয়েছিলাম তখন আমি এখানে পানিও দেখেছিলাম এবং ওয়াটার ট্যাক্সিও ছিল। আবার হচ্ছে একটা ব্রিজের মতো ছিল, পানির মধ্যে সুন্দর, ওইটার মধ্য দিয়ে যাওয়া যায়। তো এখানে একটা সাঁকো টাইপেরও আছে, ওইটাও আপনাদেরকে দেখাবো, ওইটা আরেকটা সাইডে আছে। তো এই যেরকম সুন্দর সুন্দর এই ছোট ছোট ঘরগুলো এত সুন্দর করে করেছে, মানে বাঁশ দিয়ে কাঠ দিয়ে তারপর হচ্ছে সিমেন্ট দিয়ে। তো এগুলো সবকিছুর কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর এগুলো। তো এই তো এগুলো আবার দেখে তারপরে অবশ্য আমি মনে করেছিলাম যে আর মনে হয় বেশি কিছু নাই, কিন্তু পরে আবার দেখি না আরো অনেক কিছু আছে। মানে শেষের দিকগুলাতে, শেষের দিকের আমার আমার এই ভিডিওতে শেষের দিকের যে দৃশ্যগুলা ওগুলো আরো অনেক বেশি সুন্দর, মানে আমার কাছে মনে হয়েছে। তো আমি তো এখন হচ্ছে এত বড় বড় এই যে বাঁশ ঝাড় জঙ্গল এগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, মানে যেতে যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি। আবার দেখেন মাঝখানে এখানে একটা জায়গা বানিয়ে রেখেছে বসার জন্য। তারপরে এই যে আমরা ঘুরে ফিরে যে রেস্টুরেন্টের সামনে দিয়ে আমরা
গিয়েছিলাম মানে ফার্স্টে। এখন আবার সেই রেস্টুরেন্টের পিছন সাইড বা এটার সামনের সাইড যাই হোক না কেন, মানে অপোজিটে বিপরীতে আমরা চলে আসছি। তো এখান দিয়ে যখন আসছি আমি পুরোটা ঘুরে আমি মনে করেছিলাম মনে হয় এখানেই মনে হয় এটা শেষ। মানে আমরা তো একদম একটা দিক দিয়ে গিয়েছি আরেকটা দিক দিয়ে আসছি। তো তার মানে মনে হয় এটাই শেষ। পরে দেখি না এখানে আরো অনেক, অনেক কিছু আছে। তো এই তো এটা হচ্ছে অনেক বড় একটা মাঠের মতো এই যে এরকম তবে একটু কিন্তু ঢালু টাইপের। এটাই যে এখানে কয়েকটা ফুচকা এবং ঝালমুড়ির দোকান আছে। আর এদিক দিয়ে আমরা যেহেতু গিয়েছি তো ভাবলাম এই যে এই বন জঙ্গলটার মধ্যে যাই, যেখানে যাওয়া হয়নি আপনাদেরকে আগে যেটার কথা বলেছিলাম। তো এখান দিয়েও তারপরে আবার গিয়েছি, যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে তারপরে ভাবলাম যে ওই সাইডটা তো যাই নাই, তারপরে আবার আরেকটা সাইডে যাই। তো এই তো দেখতেই পেলেন যে এটা হচ্ছে যে সাইড দিয়ে অনেক গাছপালা এবং ভিতরে এরকম অল্প কয়েকটা গাছপালা আর এই যেখানে বসার জায়গা আছে আর এখানে অনেকগুলো রাস্তার মতো আছে যে অনেকগুলো রাস্তার মতো আছে যে আপনি যেখান দিয়ে যাবেন না কেন বের হয়ে যাবেন, যেখান দিয়ে আমরা একটু আগে গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওই যে এই জায়গাটাই হচ্ছে ওই জায়গাটা। এটা কিন্তু খুব সুন্দর, মানে হচ্ছে একদম গাছপালার মধ্যে আর এখানে অনেক ধরনের পাখিও আছে। এই যে অনেক ধরনের পাখি, আবার ওরা পাখির জন্য এখানে হচ্ছে পানিও দিয়ে রাখে, যেখানে অনেক মানে পানি দিয়ে রেখেছে পাত্রের মধ্যে এরকমও আছে। তো এখানে আপনি গিয়ে একদম পাখির সাথে আপনার একদম খুব কাছ থেকে একটা কি বলে এটাকে সাক্ষাৎ হয়ে যাবে। তো এই যে এরকম করে সাইড দিয়ে এরকম করে আমরা আবার এখান থেকে চলে এসেছিলাম। তারপরে আরো সুন্দর জায়গায় গিয়েছিলাম। মানে এই জায়গাটাও সুন্দর, অবশ্যই সুন্দর। এই পুকুর, এই গাছপালা, এই প্রকৃতি অনেক সুন্দর। কিন্তু আরো অনেক সুন্দর। মানে আমার কাছে যেহেতু আমরা এখানে ঘুরেছি তখন হচ্ছে বিকাল ছিল, মানে ৪টা-৫টা ছিল ওই টাইমটাতে। তো পুরোপুরি খুব ভালো আলো ছিল। এই যে এরকম চারপাশে খুব ভালো আলো ছিল। আর এই যে এটা হচ্ছে ওরা হাঁড়ি বেঁধে রেখেছে পাখির জন্য। এটার মধ্যে সম্ভবত পানি অনেক উঁচুতে, কিন্তু এই যে আমি দেখিয়েছি যে অনেক উঁচুতে এখানে অনেক পাখি। তো এরকম আরকি যে আমরা যখন এখানে ঘুরেছি তখন ৪টা-৫টার সময়। তো তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে আবার যখন আরেকটা সাইডে গিয়েছিলাম মানে একটু সন্ধ্যার আগে টাইম, আলোটা কম ছিল, মানে প্রকৃতিও অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে মনে হয়েছে। আর এই যে তখন বকুল ফুল, খুব সুন্দর বকুল ফুল। এখানে অনেক, অনেক ধরনের ফুল ছিল। এগুলো দেখেও খুব ভালো লাগছিল। মানে যেগুলো আমি আরকি ছোটবেলাতে গ্রামে দেখতাম। এখন আর খুব একটা দেখা হয় না। কারণ ফুল তো সবসময়ের জন্য ফোটে না। একেকটা সময় আছে। তো সেইজন্য দেখা যায় যে এই ফুলগুলোর সাথে আমি অনেকদিন যাবৎ দেখা করতে পারি না। কিন্তু আমার দেখা হয়ে গেল। তো তারপরে আমরা ওই লাইব্রেরি যেটা দেখিয়েছিলাম ওইটার হচ্ছে ডান দিকে গিয়েছিলাম। এখন আমরা হচ্ছে বাম দিকে। ভাবলাম আচ্ছা বাম দিকে একটু গিয়ে দেখি। তো যেই সৌন্দর্যটার কথা বলছিলাম এই যে তখন কিন্তু একটু সন্ধ্যার আগে। তো বাম দিকে যাওয়ার পর দেখি ওমা এটা আরো অনেক সুন্দর ছিল। মানে একদম বিশাল বড় রাস্তা আর এরকম গাছপালা, এখানেও এরকম পানি, পুকুর এরকম। আর এই যে আমার কাছে যেটা বেশি ভালো লেগেছিল যে ওই উপরে একটা জায়গা আছে ওখানে যাওয়ার পরে এই ৪-৫টা সাইডটা অনেক বেশি সুন্দর লাগছিল। আবার এখানে একটা শুয়ে থাকার জন্য একটা বেঞ্চ টাইপেরও ছিল। এটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই তো আস্তে আমি হচ্ছে এই উপরের দিকে যাচ্ছি আর দেখছি ওয়াও! কি দারুণ! এইগুলো আমি মিস করে ফেলছিলাম। আমি যখন অনেক বছর আগে এখানে আসছি তখন কিন্তু মানে একটা জায়গাতেই জাস্ট ওই যে যেখানে দেখালাম না যে মানে পুকুরের কাজ করছে ওখানেই শুধু ঘুরেছিলাম। আর কোথাও তেমন একটা যাওয়া হয় না। আর এই যে দেখেন এখান থেকে এই প্রকৃতিগুলাকে কি সুন্দর লাগছে, মানে একদম অদ্ভুত সুন্দর এরকম টাইপস। যদিও এটা এখন ফোনে দেখছেন কেমন লাগছে জানি না। কিন্তু যখন মানে বাস্তবে সরাসরি যখন এই জায়গাটা দেখছিলাম এবং হচ্ছে এখান দিয়ে হাঁটছিলাম, যাচ্ছিলাম, ভিডিও করছিলাম, তখন মনে হয়েছিল যে এত সুন্দর দৃশ্য অনেক বছর পর, অনেক দিন পর দেখতে পাচ্ছি। বা এরকমটা আসলে খুব একটা দেখাও যায় না সব জায়গাতে। আর এখানে ঐরকম অনেক সুন্দর গাছ টাইপের ছিল। এই যে এরকম ছোট গাছ, আবার এই যে এই পুকুরটার সাইডে এত সুন্দর করে এরকম গাছগুলো লাগিয়েছিল যে একটা লম্বা গাছ, একটা মানে একটা ফুলের ছোট গাছ। এটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর ছিল। তো যদিও ওই যে বললাম যে আসলে সন্ধ্যার একটু আগে এই সাইডটা গিয়েছি তো এত বেশি এখানে মানে অপেক্ষা করিনি। জাস্ট এরকম সাইড দিয়ে একটু ভিডিও করে তারপরে চলে যাচ্ছিলাম।
তো এই যে এখানেও অনেক বসে থাকার জায়গা আছে, আম গাছ আছে, আরো অনেক, অনেক ফলের গাছ আছে। তো এরকম তারপরে এদিকে যাওয়ার পরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে মানে মানুষ যারা আছে স্কুল কলেজ থেকে বা বিভিন্ন হচ্ছে প্রতিষ্ঠান থেকেও অফিস থেকেও তো এখানে পিকনিকে আসে ওদের জন্য খুব সুন্দর করে সবকিছু বানানো। আমি যখন 14-15 সালের দিকে গিয়েছিলাম তখন হচ্ছে এখানে মানে না 15 সাল হবে না 16-17 সাল এরকম হবে। তো তখন যখন গিয়েছিলাম আমরা হচ্ছে আমার এক কাজিনের অফিস থেকে গিয়েছিল ওখান থেকে হচ্ছে পিকনিকে গিয়েছিলাম। তো ওখানে এরকম তখন ছিল কিনা আমার মনে নাই ঠিক একটা কারণ হচ্ছে ওরা রান্না করেছিল ওখানে লোক ছিল রান্না টান্না করেছিল পরে আমাদেরকে খাইয়েছিল। এখন দেখি এখানে এরকম খুব সুন্দর এরকম বড় বড় চুলা আছে তারপরে হচ্ছে এখানে পানির ব্যবস্থা আছে এবং এখানে বেসিন মানে যেগুলো থাকে আর কি বেসিন চেয়ার টেবিল এগুলো সব এখানে আছে। তো একজন মানে একদল মানুষ পিকনিক করার জন্য মোটামুটি যেমন যেমন সুযোগ সুবিধার প্রয়োজন আছে এখানে সব আছে। মানে নিঃসন্দেহে যে কেউ যদি একটু বড়সড় আকারের পিকনিক করতে চায় বা এরকম খোলামেলা পরিবেশে যেতে চায় যে কেউ এখানে যেতে পারে বা যে কেউ এটাকে মানে প্রায়োরিটি লিস্টে রাখতে পারে। আর এই যে মাঝখানে খুব সুন্দর একটা গাছ বিশাল বড় আর সাইড দিয়ে হচ্ছে আপনার এখানে আমার মনে হয় সম্ভবত এখানে মানে এই বেঞ্চগুলো চেয়ারগুলো রেখে খাওয়ার জায়গা এটাই যে এখানে সবই আছে চেয়ার টেয়ার এগুলো সবকিছু আছে আর এই যে বেসিন খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে গোছে বানিয়ে রাখা। তবে এটা কিন্তু এখানে শুধু একটা না এই খাবারের জায়গাটা এখানে এরকম একটা দেখা যাচ্ছে কিন্তু এরকম চুলা এবং অন্যান্য আরো কিছু আরো কয়েকটা জায়গাতে আছে কারণ একদিনে তো নর্মালি আমাদের যেটা হয় পিকনিক মানে ছুটির দিন হয় তো ওই ছুটির দিনে তো দেখা যাবে যে 2-3 দলও আসতে পারে তো ওরা ওইরকম করে জায়গা করে রেখেছে আর এই যেটা হচ্ছে ওয়াশরুম এটা সম্ভবত লেডিস ওয়াশরুম এবং জেন্টস আছে অন্যদিকে এরকম। তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর একটা পিকনিক স্পট এবং আরো আরো কিন্তু আছে এটা এটা হচ্ছে গিয়া আরো মানে শুধু ঘুরতে যাওয়ার জন্য পিকনিকের জন্যই না এখানে অনেক সম্ভবত মেলাও হয় যে আমরা যে টিকিটটা কিনেছি ওখানে লেখা ছিল যে মানে মেলার জন্য তো মেলার একটা পরিবেশের জন্য খুব সুন্দর একটা বট গাছ আছে এখানে। আর এই যে এগুলো হচ্ছে বিলিং টিলিং ওরা হচ্ছে করেছে এখন আমরা চলে যাব সেই সুন্দর একটা বিশাল একটা বট গাছের ওখানে এবং ওই ওই বট গাছটা দেখেই মনে হচ্ছিল যে গ্রামের যে মেলাগুলো হয় ওই রকম মানে একদম সেই সেই বট গাছ মানে গ্রামে মূলত আমি দেখেছি যে এরকম বিশাল বট গাছ বা এরকম টাইপসের জায়গাতে মেলা হয়। তো ফার্স্টে আমি দূর থেকে ভেবেছিলাম কি ব্যাপার এইটা কি কোনো ওই যে আছে না বাবা টাইপস এরকম গাছ থাকে মানে ওইটাতে মানে ভূত থাকে মানুষ অনেক মেনে চলে এরকম না তো পরে দেখি না এখানে আসলে এরকম হয়তো বা পহেলা বৈশাখী মেলা হয়েছিল তো ওখানে কিছু এরকম আর্ট করেছে। তো আমার তখন এটা মনে হয়েছিল যে এই বটগাছটা যদি এটার মধ্যে না হয়ে সাইডে কোথাও হতো কোনো রাস্তায় বা ঢাকায় যে কোনো জায়গাতে ওইটা একেবারে কোনো একটা আখড়া টাইপের হয়ে যেত এরকম ওটা হোক ভূতের আখড়া অথবা মানুষের আখড়া এরকম। তো তারপরে দেখলাম অনেক সুন্দর একটা বাঁধানো ঘাট এই যে এখানে তো আমি তারপরে এখানেও চলে গেলাম উফ এই ঘাটটা দেখে মনে হচ্ছিল একদম এই পানির মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যায় এত সুন্দর পানি এবং এত এত পানি আর এত সুন্দর একটা বাঁধানো ঘাট যে এটা দেখেই একদম চোখ মন সবকিছু একদম জুড়িয়ে যায় আর এই গরমের দিনে উফ। তো যাই হোক এটা হচ্ছে খুব মনের মধ্যে একটা সুখ প্লাস হচ্ছে তার সাথে সাথে কিছুটা দুঃখ নিয়ে এখান থেকে চলে এসেছিলাম। আসার পরে দেখলাম এই যে এরকম আরো অনেক অনেক আমার খুব পুরোনো দিনের পরিচিত কিছু গাছ যেগুলো আমি এখন ওইভাবে আসলে চিনি না যদিও আমি এই ফুলের নাম জানি না। তো এগুলো দেখে দেখে তারপরে হচ্ছে সামনের দিকে যেতে থাকলাম হাঁটতে থাকলাম এবং হাঁটতে হাঁটতে আরো কিছু জিনিসের সাথে গাছের সাথে রাস্তার সাথে জায়গার সাথে পরিচিত হলাম। হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার আগে বের হয়ে গেলাম। হ্যাঁ যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু গাড়ি আপনারা পার্কিং এর ব্যবস্থা পাবেন মানে বাস হোক ট্রাক হোক বা যাই হোক না কেন স্কুটি বা হচ্ছে যাই হোক না কেন মাইক্রো সবকিছু রাখার ব্যবস্থাই এখানে পাবেন ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আর এই যে এই জায়গাতে ওঠার পরে ভাবলাম দূর থেকে কিছু একটা দেখবো পরে দেখি তেমন কিছু নাই এই
একটা গাছ ছিল আর ওই আপুরা ওই গাছের ফল খেতে আসছিল। তো তারপরে আমরা কি করেছি ওইখান দিয়ে আবার এসে আমরা একটা সাইড দিয়ে গিয়েছি এবং আরেকটা সাইড দিয়ে এসে তারপরে আমরা বের হয়ে গেছি। তবে বের হওয়ার আগে যেটা আমরা হচ্ছে দেখেছি যে এখানে আসলে এই মাঠে অনেকেই খেলতে আসে। এখানে হয়তোবা আশেপাশের মানুষজনকে এখানে ঢুকতে দেয়। আর এটা তো একটা ভিতরে একটা স্কুল। এটার মধ্যে স্কুল যেহেতু আছে তো লোকজনও আসে মাঠে খেলতে। তো তারপরে এই যে এরকম করে আমরা এই জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে ছিল কিছু মাছ। নরমালি এরকম মাছগুলা তো আমরা অ্যাকোরিয়ামে দেখি। এটার মধ্যে এরকম ছাড়া অনেক মাছ, কালারফুল মাছ দেখতে খুব ভালোই লাগছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটার মূল গেট এবং হচ্ছে এটার এরিয়া, বাদবাকি এরিয়া। যদিও এটা ১ম এই হয়তোবা দেখানো উচিত ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে আমি তো হচ্ছে এখানে ঘুরতে আসছি একদম আগেই ভিতরে চলে গেছি। মানে পুরাপুরি ভিতরটা ঘুরেছি। তারপরে আমার মনে একটু শান্তি চলে এসেছে, মানে ভাল লাগছে। তো তারপরে ধীরে আমি আপনাদেরকে আরো বাকি যা আছে সেগুলো দেখিয়েছি। এবং এই যে এই জায়গাটা আমার কাছে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। কি সুন্দর একদম সবুজে ঘেরা একটা জায়গা মনে হচ্ছিল। তো এটা মূলত কিন্তু গাড়ি রাখার জায়গা না। এটা সম্ভবত এরা যারা ভিতরে থাকে তাদের হচ্ছে এটা গাড়ি রাখার জায়গা। আর এই যে হচ্ছে যারা লোকজনরা আসে তাদের বিশাল এরিয়া নিয়ে এখানে গাড়ি রাখার জায়গা আছে এবং সাইডে আরো আছে। আর এটা মূলত ওদের হচ্ছে মূল গেট যেটা দিয়ে মানুষ সম্ভবত যায়। কিন্তু এটা সম্ভবত খোলা থাকে না, এটা বন্ধ থাকে। আমরা ওই সাইড দিয়ে গিয়েছি। এটা অন্য দিন খোলাও থাকতে পারে। তো এই যে এটা হচ্ছে আরেকটা জায়গা গাড়ি রাখার। তো এটাও দেখিয়ে দিলাম। সবকিছু দেখিয়ে এখন দেখালাম যে আসলে এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে মানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। এখন আমরাও বাসার দিকে চলে আসছি।